নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি আমরা ভোলাচং দয়াময়ের উৎসবে বাৎসরিক অনুষ্ঠান। তো আজকে একদিনই হয়, পৌষ মাসের 5 তারিখ হয় অনুষ্ঠানটা। তো মন যাচ্ছে, মন কেমন লাগতেছে ঠান্ডার মধ্যে? আজকে অবশ্য আকাশটা মেঘলা, সকালে একটু একটু ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে। তো চলেন যাই, আজকে দয়াময়ের উৎসবের ব্লগটি একটু ছোট্ট করে আপনাদের মাঝে তুলে ধরবো, দেখাবো আমাদের এলাকার এখানে দয়াময়ের উৎসবটা। বিশাল বড় মন্দির আছে এখানে, চলেন যাই। আমরা সর্বধর্ম মিশন আশ্রমের রাস্তায় ঢুকে গেছি, যাই আমরা আস্তে আস্তে, চলেন দেখাবো আপনাদেরকে। এই যে অনেক ভক্তরা আশ্রম থেকে আসতেছে। বন্ধুরা, আমরা এইমাত্র ভোলাচং জয় দয়াময় সর্বধর্ম মিশন মন্দিরে এসে উপস্থিত হলাম। এই যে মেইন গেট, আমরা এখন ঢুকবো, দেখতে থাকেন। দেখেন বন্ধুরা, এখানে হাজার হাজার লোকের সমাগম। আমি একটু যাই, আপনাদেরকে দেখাই। সামনে দিকে যাচ্ছি। এইবার আমরা মূল গেট পার হয়ে এবার ভিতরে ঢুকলাম আমরা এইমাত্র। এখন ভিতরে গিয়ে পুরো মন্দিরটা আপনাদেরকে ঘোরাইয়া দেখানোর চেষ্টা করবো এখানে। তারপরে এখানে অনেক দোকান পসরা বসেছে, আস্তে আস্তে আমি একটু দেখাবো, আস্তে আস্তে চলেন যাই। এবার মন্দিরের ভিতরের দিকে যাইতে থাকি। এখানে এখানে চটপটির দোকান আছে, এই যে চানাচুর দেখেন। আমরা ভিতরে যাই, গিয়ে পুরোটা মন্দিরে আমি দেখানোর চেষ্টা করব। আমরা মন্দিরের ভিতরে এসে পড়ছি। এখানে প্রতি বছরের নেই, এবারও জয় দয়াময় সর্বধর্ম মিশন উৎসবের এখানে অনুষ্ঠান হচ্ছে। দেখেন দুনো পাশে, আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দেখাই। দেখেন এখানে অনেক দর্শকরা বসেছে, এখান থেকে আমি একটু কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি। চলেন যাই, এবার ভিতরে থেকে যাই, মন্দিরের মূল মন্দিরের ভিতরে গিয়ে মূল মন্দিরের অনুষ্ঠানটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। হাজার হাজার লোকের সমাগম। দেখেন অনেক লোকের সমাগম। আমি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। অনেক লোকের ভক্তরা এখান থেকে প্রসাদ নিয়ে বেরোচ্ছে। ভক্তরা এখানে যার যার মনের বাসনা পূর্ণ করার জন্য এখানে এই যে আগরবাতি মোমবাতি এখানে এই যে আগরবাতি মোমবাতি নিচ্ছে, এখানে একটু করতেছে আছে। এবার মন মোমবাতি আগরবাতি নেবে, মনে এ করো, এই আগরবাতি মোমবাতি দাও 2টা, হ্যাঁ আগরবাতি দাও একটা, হ্যাঁ এই যে এখান থেকে দাও দাও গুরুদেব দাও, হ্যাঁ এই যে মন মোমবাতি আগরবাতি নিচ্ছে, মন হাতে নিচ্ছে না? আচ্ছা ঠিক আছে, ম্যাচ ওখান থেকে নেবো। মনা কত কত হয়েছে? 30। আচ্ছা 30 না, মনাটা থেকে রাখো। কতটা? হ্যাঁ মোমবাতি আগরবাতি নিলাম। চলেন এবার মন্দিরে যাই, গিয়ে মোমবাতি আগরবাতি আগে ধরানোর কাজ শেষ করি, দেখতে থাকেন।
এখানে হচ্ছে মনমোহন দত্ত। যাই আমরা ভিতরে যাই। এবার এই হলো মূল মন্দির। দেখেন মন্দিরে এখানে হাজার হাজার ভক্তদের সমাগম। আমি একটু কাছ থেকে একটু দেখাই। এখানে প্রসাদ পাচ্ছে ভক্তরা, এখানে প্রসাদ নিচ্ছে। আমি একটু যাই। এই হচ্ছে মূল মন্দির। ভক্তরা প্রসাদ পাচ্ছে। আমি একটু কাছ থেকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। চলেন যাই। এই যে দেখেন এখানে ভক্তরা প্রসাদ নিচ্ছে, এখানে প্রসাদ নিচ্ছে, প্রসাদ পাচ্ছে। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। মোমবাতিটা ধরাচ্ছি, দেখেন। তারপরে আগরবাতিটা ধরাবো, মন আগরবাতি ধরাবে। আমি মোমবাতিটা ধরাই দিচ্ছি। না মন, এবার তুমি আসো, তুমি ধরাবে আগরবাতি। মন আগরবাতি ধরাচ্ছে। সব এখানে করো, একটু মাঝখানে এভাবে ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন প্রচুর ভক্তদের সমাগম এখানে। আমি একটু হ্যাঁ নিবা মন এভাবে। হ্যাঁ দাও দাও, এদিকে আনো, দাও বাবার কাছে দাও। বন্ধুরা এখানে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ হয়। আমি একটু রন্ধনশালাটা একটু আমি দেখানোর চেষ্টা করি। এখানে প্রতি বছর নেই, এবারও দেখেন প্রচুর প্রসাদের ব্যবস্থা আছে এখানে। সর্বধর্ম মিশনের প্রতি বছর নেই, এবারও তার ব্যতিক্রম হয়নি। এখানে আমি একটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন এইখানে খিচুড়ি, পর্যাপ্ত পরিমাণে খিচুড়ির প্রসাদ এখানে আছে। তারপরে এখান থেকে স্বেচ্ছাসেবক যারা আছে এখানে, তারা সবাই এখানে প্রসাদ এখান থেকে বন্টন করে দিচ্ছে। সবাই নিয়ে নিয়ে এখান থেকে দিচ্ছে ভক্তরা। কেমন হয়েছে প্রসাদ? লোক বেশি হয়েছে না? আপনি কি সবসময় আসেন এখানে দয়াময়ের উৎসবে? আচ্ছা বলেছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে যারা এই দয়াময়ের যারা এখানে স্বেচ্ছাসেবক আছে, যারা কর্মী আছে, তারা অনেক অক্লান্ত পরিশ্রম করতেছে। ছোট বড় এখানে সবাই আছে। আমি তাদেরকে একটু দেখাচ্ছি। নাও ভাই এখানে। হ্যাঁ এই যে মন প্রসাদ দিচ্ছে। হ্যাঁ জয় দয়াময়। হ্যাঁ নাও খাও, মন খাও। আচ্ছা এখানে একটু নিয়ে বলো। আচ্ছা সকালে কি অন্য প্রসাদের ব্যবস্থা? সকালে প্রায় 500 লোকের অন্য আইটেম হয়েছে। যত বিদেশি লোক ছিল এর থেকে বেশি, প্রায় 1000 সামথিং, 1000 সামথিং এরকম লোকের অন্য প্রসাদ খাওয়ানো হয়েছে প্রায় 12টা পর্যন্ত। তারপর মানে দুপুরের পর থেকে 3-3:30 পর থেকে একদম আনলিমিটেড খিচুড়ি প্রসাদ হইতেছে। আবার রাতের বেলাও চলবে, মানে এখন থেকে আনলিমিটেড চলবে একদম 12টা পর্যন্ত। এখন আমরা প্রসাদ নিতেছি, আমাদের ভাইয়েরা কাজ করতেছে, আবার আমরা খাবো, আমরা প্রসাদ দিব, কাজ করবো আর কি। ধন্যবাদ বন্ধুরা। এই ছোট ভাইয়ের মুখ থেকে শুনলেন এখানে তারা সকালে ভক্তদের মাঝে অন্ন, সবজি, ভাত বিতরণ হয়েছে। এখন দুপুরে এখন খিচুড়ির প্রসাদ নিচ্ছে সবাই এখানে সব। আমি এখানে রন্ধনশালার মাঝখানে আছি। কতক্ষণ ধরে আপনারা বিতরণ করতেছেন? সকাল থেকে না? রাত্রে পর্যন্ত হবে না? 1টা পর্যন্ত না? তারপরে এখানে কি কীর্তনের ব্যবস্থা আছে এখানে? আচ্ছা আচ্ছা বন্ধুরা শুনলেন এখানে
দাদারা অনেক পরিশ্রম করতেছে। দাদা এখানে কিরকম লোকের সমাগম হইব আপনার অনুমান? ও 3-4 হাজার হবে। 3-4 হাজার সকাল থেকে এই পর্যন্ত 3-4 হাজার হবে। 3-4 হাজার। তো রাত্রেও প্রসাদ পাবে ভক্তরা? পাবে। ধন্যবাদ। এই কাছ থেকে একটু দেখায় আস্তে আস্তে দেখেন এইখানে প্রচুর ডেস্কি বসানো আছে। এখানে ভাইয়েরা এখানে রান্নার কাজে নিয়োজিত। দেখেন আমি একটু দেখাই, এখানে ডেস্কি আর ডেস্কি রান্নার আয়োজন চলতেছে। এইদিকে এইদিকে ডেস্কি, তারপরে এইদিকে রান্না হচ্ছে। এখানে সবাই রান্নার কাজে ব্যস্ত। এখানে সামনে থেকে দেখাচ্ছি, এখানে সবজির আয়োজন হচ্ছে, কাটাকুটি হচ্ছে। এই যে বেগুন, ফুলকপি, তারপরে বেগুন, ধনিয়া পাতা, এখানে সকল কিছু আছে, সিম, এখানে সবজির এখানে অনেক কিছু। আর দিদিরা এখানে কাটাকুটি করতেছে। এখানে দেখেন একটু এই হচ্ছে এই যে এখানে মরিচ একদম রোয়াপালি হচ্ছে। এই মরিচগুলি কি আপনারা কি এখানে গাইল জায়গাটার মধ্যে চাইছে নেবেন না? আচ্ছা, এই যে দিদি এখানে মরিচগুলি ফ্রেশ ভাবে ধুচ্ছে, ধুয়ে টুয়ে এখানে এই গাইল জায়গাটার মাধ্যমে এগুলিকে ছেঁচে তারপরে রান্নার আয়োজন করবে। চলেন যাই, এবার সামনে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। চলো বন্ধুরা, এখানে এই কমিটির এক দাদা আছে, লিটন দা, আমি দাদার মুখ থেকে শুনবো। দাদা এবার একটু হাতে নিন। এবার কিরকম লোকের সমাগম আর কিরকম প্রসাদ পাচ্ছে ভক্তরা? ঠিক আছে, এবছর গত বছর থেকে দ্বিগুণ লোক, ঠিক আছে। আমরা যারা কমিটির লোক আছি, স্বেচ্ছাসেবক বৃন্দ আছি, সবাই প্রসাদ বিতরণ করতেছে। এবং মানে তার পাশাপাশি, ঠিক আছে, স্বেচ্ছাসেবকের দল কর্মী এবং পাকশালা কর্মী, ঠিক আছে, সবাই মিলিতভাবে প্রসাদ বিতরণ করছে। সবাই প্রসাদ পাচ্ছে এবং রাত্র ন্যূনত 12টা পর্যন্ত খিচুড়ি প্রসাদ চলবে। কিরকম লোকের সমাগম হবে? আনুমানিক 10,000 হবে। 10,000 না? 10,000 লোকের সমাগম হবে। আচ্ছা, এখানে কি সকাল থেকে প্রসাদ পাচ্ছে ভক্তরা? হ্যাঁ, ভক্তদের 3টা থেকে প্রসাদ দেওয়া শুরু হয়েছে। আচ্ছা, মহাপ্রসাদ। আচ্ছা, এটা রাত্র 10টা-11টা পর্যন্ত চলবে। এইখানে দেখেন, এইখানে সিঙ্গারা পুরীর দোকান আছে। এখানে উৎসবের মন্দিরের পাশে এখানে সকল স্টলের ব্যবস্থা আছে, চা, সিঙ্গারা, নাস্তার ব্যবস্থা আছে। চলেন পাশাপাশি স্টলগুলি আমি একটু ঘুরে একটু দেখানোর চেষ্টা করি। চলেন। দেখি বাবা, দেখি বাবা একটু। মন এখানে আসছে জিনিস নেওয়ার জন্য। দেখেন কি জিনিস পছন্দ করে জানি না। মন, দেখো তুমি কি পছন্দ করবা, দেখো এখানে অনেক হ্যাঁ, তুমি দেখো এখানে দেখেন প্রচুর লোকের সমাগম। এইদিকে মেলার আয়োজনটা, মেলা হচ্ছে, মেলাতে এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। এখানে যে মন এখানে কি জন্য পছন্দ করে দেখি, এখান থেকে নিচ্ছে। আমি একটু দেখাই। হ্যাঁ তোমরা, আরে তোমরা এসে পড়ছে দি, তোমরা কি কিনিস? কিছু কিনছো না? হ্যাঁ, আচ্ছা, ওই যে মন, ওই যে মন, তোমরা না না এই যে তন্দ্রাকে পাইয়া ফেলছে মন। এই যে হ্যাঁ, যাও না, তুমি কি নিবা? নাও, তাড়াতাড়ি নাও। আমি রিক্সা দাঁড় করে রাখছি, দৌড়াই আসো। এখানে মন দেখি কি পছন্দ করে দেখি।
কি নেয় মানে মন ঢুকছো তুমি এখানে? ওই তুমি আচ্ছা নো দেখো 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 কি নিবা দেখো এইখানে বন্ধুরা দেখি মন কি পছন্দ করে। মন কি পিস্তল? হ্যাঁ জল পিস্তল, জল কামান নাকি? এটা নিবা এটা নিবা এটা নিবা এটা নিবা? আচ্ছা ভাই ওকে, এই যে মনের জল কামান কিনে দিলাম। পছন্দ হয়েছে তোমার? ওকে ঠিক আছে, দাও দেখতে থাকেন বন্ধুরা। দেখাও এটা, দেখাও দেখাও। চলো চলেন, এবার রাত হয়ে যাচ্ছে, আমরা এবার বাড়ির দিকে যাব। নিমকি টিমকি কিনে দিই। দেখি মন বাড়ির জন্য এই যে নিমকি নিবো, এখান থেকে একটু কাছ থেকে দেখাই। মেলাতে আসবো, এই নিমকি নেওয়া হবে না তাই কি হয়? তো এটা হচ্ছে একটা ঐতিহ্য, মেলার ঐতিহ্য নিমকি, তারপর বাদামি। হ্যাঁ এখানে এখানে দেখেন অনেক ছোট ছোট বাচ্চাদের, এখানে ঢোল আছে। তারপরে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।